শান্তি নেই জানো তো, খাওয়া দাওয়া ঘুমে ঘুরে ফিরে কোনোটাতেও আমি শান্তি পাচ্ছি না, কোনোটাতেও শান্তি। ওপরে ওপরে যতই হাসি না কেন আমি ভিতরে কিন্তু আমি একদমই ভালো নেই, একদম ভালো নেই আজকে দীর্ঘ অনেক দিন থেকেই। তো কেন ভালো নেই, কী সমাচার, ভিডিওটা তোমরা দেখতে থাকবে। আজকে তোমাদের সাথে অনেক কিছু আমি শেয়ার করব। আসলে এখন আমি শেয়ারও করি না, অনেক কিছুই শেয়ার করি না তোমাদের সাথে, ভালো লাগে না। আগের সেই রাখি এখন আর নেই। হ্যাঁ, তো যাই হোক আর কি, ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা সব কিছু জানতে পারবে। আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, সকাল সকাল বলতেও 10টা বাজে, 10টা থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর আমার স্নান কমপ্লিট। না, আমার মনে হচ্ছে যে আমার তো থার্ড ট্রাইমাস্টার শুরু হয়ে গেছে। হ্যাঁ, অনেকের দেখবে চুলকানির সমস্যা হয়, তো আমার তো অনেক অ্যালার্জি ছিল, তোমরা সবাই জানো। তবে প্রেগনেন্সি কনসিভ করার পর থেকে কিন্তু সেই অ্যালার্জিটা কিন্তু ধীরে ধীরে কমে গেছে। তার মধ্যে আমি অনেক কিছু খাই না, রেস্ট্রিকশনেই চলি। যাই হোক আর কি, কিন্তু এখন মাঝে মাঝে আমার হাত পা সব কিছু এমনি আর কি চুলকায় আর কি। তো ভাবতেছি আর কি যে আমার কি এই সমস্যাটা হতে পারে। কিন্তু আমি এতদিন পার করে ফেললাম প্রেগনেন্সিতে, আমার শুধু বমিটিংয়ের সমস্যা ছাড়া আর কিন্তু তেমন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা ছিল না। বমিটিংয়ের সমস্যা তাও 5.5 মাস অবধি ছিল, এখন অনেকটাই কম। এমন বলবো না নেই, মাঝে মাঝে ওরকম হয় যে বমি হয় মনে হয়, কিন্তু তবু আর কি ওই সমস্যাটা নেই। কিন্তু এখন আমার মনে হয় যে এই সমস্যাটা শুরু হয় নাকি। আর লাস্টের দিকটা আর কি, লাস্টের যে কয় মাস থাকে সেটা অনেক কাছ থেকে শুনি যে খুবই কষ্টদায়ক, বা খুবই ডাক্তারও বলে খুবই সাবধানে চলবে, সাবধানে খাওয়া দাওয়া করবে, সব কিছু সাবধানে। এখন কি ভগবানকে বারবার বলছি যাতে এরকম সমস্যা না হয়, যেমনভাবে আমাকে এতদিন নিয়ে এসেছো এমনভাবে যেন এই কয়টা মাস আমার পার হয়, আর যেন ভালো ভালো সব কিছু হয়। এখন আমি জানি না কি হবে না হবে। তো স্নান টান করেছি, এখন সিঁদুর টিঁদুর সব কিছু দিব। আর এই দেখো আমার ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড। তো যাই হোক, চলো ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সকালবেলা তো আমি খেয়েছিলাম আমার হচ্ছে ছাতু মুড়ি। আর যেহেতু 10টা পার হয়ে গেছে, আমাদের আজকে রান্নাও হয়ে গেছে। কারণ এই যে দেখো পুরো ধান এখানে আছে, আবার বাবার ঘরের ভিতরেও আছে ধান। আর এই যে এখানে হচ্ছে মা সব রেডি করেছে শুকাতে দিবে বলে, এখানে বাইরে সব জায়গায় দিবে আর কি। রোদ্রুটা উঠেছে আজকে, রান্না হয়ে গেছে সকালবেলা। সেহেতু ভাবলাম চলো সকালবেলা আমুড়ি খাইছি, আর এখন ভাতটা খাইয়ে নিই আর কি। আর দুপুরবেলা তো তেমন ইচ্ছে থাকে না ভাত খাওয়ার, ওই সকালটা একটু ভাত খাই। আর বাড়ির অবস্থা একদম খারাপ, এই ধান ঠান থাকলে না আরও একদম খারাপ হয়ে যায়। আর বৃষ্টি তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, পরবর্তীতে বৃষ্টি হবে কি হবে না জানি না, এখনই সব বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু যে গ্যাসের অবস্থা না বর্তমানে, আমাদের হচ্ছে এখন বেশিরভাগটা চৌকাতেই রান্না হয়। আর আজকে রান্না হয়েছে হচ্ছে দেখো ভাত করেছে, আর সয়াবিন পটল আলুর হচ্ছে ঝোল, সকালটা এটাই। আর দুপুরবেলা হয়তো আরও একটা কোনো সবজি করবে। আর বললাম না, যেহেতু সকালবেলা আমাদের বাড়িতে ভাত খাওয়ার নেশা সবার, সকালটা 10টা 11টার মধ্যে ভাত লাগবেই সবার আর কি। সকালে কী খাক না খাক, হয়তো চা ঠা খায় এটাই আর কি, কিন্তু এই 10টা 11টায় ভাত লাগবেই। আমার তো দুদিন পরে স্বাদের অনুষ্ঠান আছে, আর এখন দেখবে সব রাঁধুনিরা না গ্যাস ছাড়া রান্না করতেই চায় না। তো রাঁধুনি ঠিক করা হয়েছে, যেহেতু অনেক মানুষের আয়োজন হবে, আমার স্বাদে অনেক মানুষকে নিমন্ত্রণ করবে। তো এখানে তো গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের দামও অনেক, পুরো সমস্যার মধ্যে সবাই পড়ে আছি এখন। এইদিকে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, আর এইদিকে পুরো ধান সব উঠে গেছে। পুরো আমার বাড়িতে মা বোন ভাই বাবা সবাই একদম এই ধানের লেগে পড়েছে। দুদিনের মধ্যে সব ধানগুলো শুকাতে হবে, কারণ জায়গা ফাঁকা করতে হবে, ওখানে লোকজন বসবে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাইরে তো দেখতেই পারতেছো সেই কাজ লাগিয়ে গেছে আমাদের, রোদ্র উঠছে। আর এই যে ধান ঠান এখন সব শুকাইতে দেওয়া লাগবে, দুদিনে শুকানো লাগবে, না হলে যে কি হবে, সব বারান্দায় সব কিছু এলোমেলো, আত্মীয় স্বজন এসে কোথায় বসবে কোথায় কি করবে, ধুলের মাটি অন্ধকার। এখন একটু জল খাবো, আর ওষুধ তো আমার তেমন নেই, দুপুরবেলা রাতেরবেলা ওষুধ, আর ওষুধ নাই, দুইটাই ট্যাবলেট, একটা ক্যালসিয়াম আর একটা আয়রনের, আর কোনো ওষুধ নেই কিন্তু আমার। জামাটা নতুন নিছি, বোনকে কইতেছিলাম যে এই জামাটা আমি এই কয়দিন পরি, তারপরে তুই পরবি, তারপরে তো আমি আর পরতে পাবো না, তারপরে তুই পরবি এই জামাটা। আটাই নিয়ে আর ঢোলা ঢোলা না, এখন ঢোলা ঢোলা জামা ঠামা পরতে ভালো লাগে, আর প্রতিদিনে নাইটি পরি ভালোই লাগে না নাইটি, ওই জন্য কয়েকটা অর্ডারও দিছি এরকম জামা বাড়িতেই পরার জন্য।
এমনিতে তো এখন শরীরটা কিন্তু অনেকটাই দুর্বল লাগে, হ্যাঁ মানে অনেক দুর্বল লাগে। জানি না আরও রক্ত শর্ট হয়েছে নাকি, কারণ ফল টল খাইতেই ইচ্ছা করে না, মানে কি বলবো আর খাওয়া লাগবে। মনে হইতেছে রক্ত শর্ট আবার হলো নাকি। আর কি বলতো, কিছুক্ষণ যদি বেবিটা নড়াচড়া না করে তাহলে আরও টেনশন হয়, তার জন্য আরও ভালো লাগে না। মানে সারাটা দিন এইভাবেই কিন্তু এখন চলে যাচ্ছে। আমার না, যারা যারা প্রেগনেন্ট আছো হয়তো তাদের সবারই এভাবেই দিনটা করে চলে যায়। মনে হয় যে এতক্ষণ হলো কেন এখনো নড়লো না। এই যে এখন একটু নড়তেছে আর কি। শুয়ে আছি, অনেকক্ষণ থেকে শুয়ে আছি, এই পাশ ও পাশ হয়ে শুয়ে আছি, জল খাইলাম, নড়ে না। তারপরে আবার এখন একটু নড়তেছে। তো মানে এমনই ভাবে প্রত্যেকটা দিন এভাবে চলে যাচ্ছে। মানে টেনশনও হয়, মাঝে মাঝে টেনশন হয়, মাঝে মাঝে টেনশন হয় না, এইভাবেই চলে যাচ্ছে। আর হচ্ছে মা হওয়া কি মুখের কথা? সত্যি মুখের কথা না। এখন একরকম, পরে আরেক রকম, কি বলি আর। মাঝে মাঝে কান্নাও পায়, মাঝে মাঝে হাসিও পায়, মাঝে মাঝে একটা অন্যরকম অনুভূতিও হয়। মানে প্রত্যেকটা দিন এমনভাবেই যায়। তো শুয়ে আছি এখন, আর ওইটাই বললাম যে অনেকক্ষণ থেকে নড়তেছিল না, আমাকে শুয়ে এই পাশে শুয়ে থাকি, আর তো একটু নড়লো আর কি। তো দিন এভাবেই চলে যাচ্ছে, আর ব্লগ আর কি শ্যুট করব, ওই আর কি, এগুলোই আর কি। এভাবেই তোমরা এখন পাশে থাকো। এখন তো অজস্র টাইম হয়তো অজস্র টাইম, কিন্তু ইচ্ছে নাই। হয়তো কিছুদিন পরে টাইম থাকবে না, হয়তো ইচ্ছে থাকবে, এরকমটাই। সো বন্ধুরা, দুপুরবেলা আমি একটু শুয়েছিলাম, আমার পার্সেল আসছে 2টা। তো মানে বেশ কিছু জিনিস, এখন তো বাইরে যেতে পারি না, এখন এভাবেই অর্ডার দিই আর কি। তো চলো কি আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখন। মানে কি করি আর, বাড়িতে বসিও এখন টাকাগুলো খরচ হতেছে আমার। এটা একটা জামা, মনে হয় জামা অর্ডার দিয়েছি। তো তোমাদের বলেছিলাম মনে হয় আমি, যে আগের জামাগুলো তো হয়ই না আমার, তো এটাও নতুন জামা, এগুলো সব নতুন জামা। অশ্বর দিদিরও আসে। আরেকটা জামা অর্ডার দিয়েছি, এই দেখো, এটা হবে রে। এত ছোট আছে কি বাচ্চার মানে? হ্যাঁ, এই যে দেখো, হ্যাঁ এটা আমার হয়ে যাবে। এটা হচ্ছে আমি এল সাইজ অর্ডার দিছি। এটাও কিন্তু এল সাইজ, হ্যাঁ এটা তো হয়ে গেছে। তো এটাও এল সাইজ অর্ডার দেওয়া হয়েছে। যদি আমার না হয় কি করা যাবে, বোন করতে পারবে, ওই আর কি। আমি করতে পারবো। তুই না, তুই তো ছোট, আমিও করতে পারবো। তুই করতে পারবি অত বড়। তো যাই হোক ওটা। আর এখানে চলো দেখি কি আছে, কি যে এটা তো আছে ভগবানই জানে। অনেক কিছু অর্ডার দেওয়া আছে, তো ওই জন্য আর কি জানা নেই। এটা কি? ও এটাও জামা, একই কালার হলো কেন 2টে? মানে কি কই আর, মাথায় নষ্ট আমার। এটা একটা জামা অর্ডার দিচ্ছি, দেখো এটাও একটা জামা। হ্যাঁ, এটাও কিন্তু এল সাইজে অর্ডার দিছি। জীবনে হবে না। এটা প্যাকেট কোনটা রে? এটা না প্যাকেট, ওটা মনে হয় দেখো, এটাই ছিল মনে হয়। জীবনে হবে না এটা, কি জ্বালা রে। এই দেখো এল সাইজ অর্ডার দিছি, দেখো না এস এম এল সাইজ অর্ডার দিছি। এই যে দেখো, এটা হবে না, তো কি করা যাবে আর। এই যে একটা জামা অর্ডার দিছি, কিন্তু হবে না। যাই হোক, কি করা যাবে আর। আর তারপরে হচ্ছে এই 2টে, এটা বান্দার আছে। আর তারপরে হচ্ছে এই 2টা মানে বেডশিট মনে হচ্ছে।
চলে আসি। আমি বেডশিট অর্ডার দিছি, যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে তো তার জন্যই ভাবলাম যে অর্ডার দিই। এই দেখো কেমন যে কোয়ালিটি, কেমন যে কি সমস্যা। এই যে দেখো দুইটা বালিশের কভার আছে, এই যে দুইটা বালিশের কভার, আর এই আর তার সাথে হচ্ছে এই যে বেডশিট বেডশিট বেডশিট। হ্যাঁ সার হয়েছে। এই দেখো এই যে এটা গেল একটা, আর একটা আছে। একটা আর একটা আছে এটা। দুইটা জামা, দুইটা দেখছি। তোর জামা একটা হয় হবে ভালোই লাগে না, কোনো কিছু একটা অর্ডার দেওয়ার পর না যদি এমন আসে না ভালো লাগে না। বেডশিট তো তারপরে পরার জিনিস না। বেডশিট তো হবে রে, বেডশিট তো হয়ে যাবে। তারপরে এই দেখো আরেকটা, এটা এখানেও দুইটা ইয়ে আছে বালিশের কভার। তুমি ট্রেন্ডিং এবার বেডশিট নেওয়া নাই কেন? না নিয়ে ট্রেন্ডিং বেডশিট। এটা এই যে দেখো এটা মার জানি এটা। আর এই দেখো এটা বেডশিট খুলবো না, যখন পারবো তখন তোমাদের দেখাবো। এই যে তো কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই জানাবে। আর কি একটা জামা তো মনে হবেই না আমার, আসলে বলে না যে যার ভাগ্যে যেটা আছে সেটা হবেই আর কি। তো জামাটা ছিল ওর ভাগ্যে ওইটা, হ্যাঁ। তো দেখো ওর একদম সুন্দর হয়, ফিটিং আর ঘোর অল্প ঘোর ঘোর হচ্ছে ঠিকই আছে, যে খালি মানে এই পাশের একটু করে আটাইলে ওর এটা হয়ে যাবে। তা ভাবলাম তুই রাখ, 7 দিন পরতে পারবি, আর গরম পড়ছে পরতে পারবি। আর এই যে এটা আমার ঠিক হয়, একদম মোটামুটি পারফেক্ট হয় আর কি। তো একটু মানে সামনে ওড়না টোড়না নিতে হবে, তাছাড়া এমনি মোটামুটি ঠিক আছে, মানে একদম ফিটিং আর কি। তো একটু ঢোলা হলে ভালো হতো, তো পাল্টাবো না, জামাটা আমার এমনি ভালো লাগছে আর কি। ওই জন্য আমিও এটা রেখে দিব আর ওটাও রেখে দিব ওর জন্যে। তো দুজনকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বুনু কি কইতেছিস ক? আমার জন্য গোপী ড্রেস কিনে দিলা। ও কইতেছে দিদি আমার জন্য একটা গোপী ড্রেস কিনে দিবা। আচ্ছা দিব পরে সেটা। তো কেমন লাগতেছে জানাবে। খুলি জামাটা, মানে একটুর জন্য মানে বমিটা বের করলাম না, এত মানে ইয়ে করতেছিলাম যে মানে কি কলেপাটে গেলাম। তো ভাগ্যিস বমিটা হয়নি, বমিটা হলে কিন্তু খুব শরীর দুর্বল হয়ে যায়, খুব মানে খুব। আর 2 দিন থেকে আমার এরকম হচ্ছে, যেহেতু অনেক দিন থেকে বমি হয় না না, সেহেতু মানে মানে বমি ভাব হইতেছে, প্রতিদিন বমি ভাব হইতেছে, মুখ থেকে অনেক থুতু বেড়াচ্ছে, কিন্তু বমিটা আর কি হইতেছে না। কিন্তু অসুবিধাও খুব হইতেছে, মনে হইতেছে বমি করলে মানে শান্তি পাবো এরকম একটা, কিন্তু বমি করলে আবার শরীরটা খুব দুর্বল হয়ে যায়। চলো এখন তোমাদের বলি যে কি ভিতরে আমার চাপা কষ্ট, মুখে অনেক হাসি কিন্তু ভিতরে আমার চাপা কষ্ট, কি চাপা কষ্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো নিজেকে নিয়ে তো টেনশন আছে আমার, স্বাভাবিক সবারই থাকে নিজেকে নিয়ে। তো তার থেকে বড় তোমাদের দাদাভাইকে নিয়ে আমার টেনশন, শান্তি নেই জানো তো। খাওয়া দাওয়া ঘুমে ঘুরে ফিরে কোনোটাতেও আমি শান্তি পাচ্ছি না, কোনোটাতেও শান্তি পাচ্ছি না। মানে আগের মতন এখন আমাদের মধ্যে কিচ্ছু নেই। আগের একটা যে হাসি, ফোন করলে একটা হাসি খুশি কথা বলা, হ্যাঁ মানে একটা সেরকম সেই জিনিসটা এখন আর আমাদের মধ্যে একদমই নেই। শুধু ফোন করলে সমস্যা সমস্যা সমস্যা। তো তোমাদের দাদাভাইয়ের জানো রিসেন্ট সার্জারি হয়েছে। তো সেই সার্জারি মানে এমন রোগ, মানে কি বলবো আর, অন্য কিছু হলে তো ঠিক হয়ে যেত, মানে অপারেশন হয়েছে ঠিক হয়ে যেত। আমরাও বুড়বক মাইক্রো সার্জারি না করে করছি ওপেন সার্জারি, সব থেকে বড় ভুল। আর এটা ভুল ছিলই বলে ভুলটা হয়েছে, হ্যাঁ ভুলটা না থাকলে কোনো দিনও হইতো না ভুলটা। আর তারপরে যেহেতু ওর হার্নিয়া হয়েছে, নাভিতে হার্নিয়া হয়েছে, তো ওখানে কিন্তু দেখবে অনেকের কাছে শুনেছি যে তোমার ওখানে ভিতরে একটা জালের মতন নেট বসিয়ে দেয় ভিতরে, যাতে আর ওই হার্নিয়াটা না হয়। আর যদি জালের মতো নেটটা বসিয়ে না দেয় তাহলে কিন্তু আবার ওই হার্নিয়া হওয়ার চান্স আছে, হ্যাঁ। তো সেই নেটটা বসিয়ে দেওয়া হয়েছে ভিতরে, এখন সেই নেটটা সাপোর্ট করছে না, মানে
ওর শরীরে নেটটা সাপোর্ট করছে না, তার জন্যে ওখানে সিরোমা আর কি, সিরোমা তৈরি হয়েছে। তো এই নিয়ে কিন্তু ওর অপারেশনের পর বাড়িতে এসে পুরো তো সেলাই পেকে গেছিলো, পুরো সেই সেলাই রিকভারি করতে অনেক টাইম লাগছে। তারপরে এখান থেকে সিরোমা একবার বের করা হয়েছে, হওয়ার পরে আরও ছিল। তারপরে এখানকার ডাক্তার বলছে যে ভিতরে অন্য কিছু হতে পারে বা অন্য কিছু থাকতে পারে, এরকম ভয় দেখাইছে। একটা সিটি স্ক্যান করতে বলেছিল। তো তারপরে এখান থেকে না করে, যেহেতু ওর ছুটিও শেষ প্রায়, তো ওর যেখানে কাজের জায়গায় ওখানে গিয়েছে। ওখানে গিয়ে ও যে নার্সিংহোমে অপারেশন করেছে সেটাতে যায়নি, তার আরেকটা আছে, ওই ডাক্তারটা নাকি ভালো, এই সার্জারির ডাক্তার। তো তারপরে ওখানে কন্ট্যাক্ট করে ওখানে গেছে ও। তারপরে ওই ডাক্তার তারপরে ওখানে আলট্রাসোনোগ্রাফি সব কিছু করছে। করার পরে উনি তারপরে ওই কথাই বললো যে সিরোমা জমা হয়েছে, মানে যতদিন না আর কি ওই ভিতরে যেটা আর কি নেটটা ভরানো হয়েছে, তো সেটা যতদিন না পর্যন্ত শরীরে একদম সেট খাবে, ততদিন নাকি ওই সিরোমাটা জমতেই থাকবে, মানে ওটা কমবে আর কি। মানে বলছে যে সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এরকম দেখবো অনেকের হয়তো আছে, আমরা তো জানি না, আমাদের হয়ও নেই ওরকম কারো। তোমাদের কারো হলে অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, তো তারপরে হলো, প্রথমে দিন গেল, গিয়ে রিপোর্ট করলো, সব সিরোমা বের করলো। হ্যাঁ, পরে আরও কতদিন, 10 দিন পরে মানে যেতে বলছে। ওখান থেকে কিন্তু তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকে কিন্তু প্রায় 5 ঘন্টার রাস্তা। হ্যাঁ, বড় শহর আর কি ওখানে। তো ওইভাবে যায় আসে, ওরকম কাটা জায়গাটা এখনও ভালো শুকায়নি, মানে শুকাইছে কিন্তু যদি ইনফেকশন না হতো আর এগুলো ঝামেলা না থাকতো, তাহলে এতদিন সত্যি কথা বলতে মোটামুটি ঠিক হয়ে যেত। তো তারপরে আরেক যাইতে বলছে 10 দিন পরে, বলছে যে বাকি যেটুকু আছে ওটুকু বের করে দিয়ে ভালো অ্যান্টিবায়োটিক দিব, যাতে মানে আর সিরোমা বার করতে না হয়, ঠিক হয়ে যায় আর কি। হ্যাঁ, তো এবার গেল, গিয়ে ডাক্তার নেই। এদিকে ওষুধও শেষ হয়েছে, ডাক্তার নেই। এত দূর রাস্তা, এত গরমে, আর ও যেখানে থাকে সেখানে প্রচণ্ড গরম। তো সেই গিয়ে তারপরে ডাক্তার নেই, তারপরে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট থাকে, তো সেখানেই ও দেখিয়ে আর কি আরও রিপোর্ট করা হলো। রিপোর্ট করে ঠরে আরও আসে, সিরোমা আসে, আর ওষুধ টষুধ যেটা ছিল ওটাই ওষুধ নিয়ে আর কি আসলো। পরে আবার যেতে বলছে। হ্যাঁ, তো মানে সেটাই বলছি আর কি, একটা অসুখ ধরলে তো ধরেই, হ্যাঁ, হুট করে, কিন্তু ছাড়ার সময় যে কি বলবো, এত মানে এত তান্না দিচ্ছে যে বলার মতন নেই। এখন অনেকে বলতেছে যে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর গিয়ে ওখানে দেখা। তো এমন করে হুট করে তো ব্যাঙ্গালোরও যাওয়া যায় না, তাই না? আর কে যাবে, সাথে কি না সমাচার। আর এখানকার ডাক্তার যেহেতু বলেছে যে ওটা মানে যখন শরীরের মধ্যে যখন মানে ওটা সেট খাবে, তখন আর কি ওটা অটোমেটিক মানে শরীর নিয়ে নেবে, আর কোনো অসুবিধা হবে না আর কি। হ্যাঁ, এভাবে বলছে। এখন মানে নানান টেনশনের মধ্যে দিয়ে ও যাইতেছে। ওই যে শরীরটা ভালো নেই, তার মধ্যে ওখানে গিয়ে কাজের চাপ, মানে অফিসিয়ালি কাজের চাপ ওর, যেহেতু ও প্রথম আমাকে নিয়ে গেছিলো না, তারপর থেকে ও কিন্তু ডিউটি আর করেনি। ও কিন্তু অফিসিয়ালের আর কি অফিসিয়াল কাজ করে আর কি। তো গিয়ে আবার যেহেতু ডিউটি করতে পারবে না, তো অফিসিয়াল কাজেই ঢুকেছে আবার আর কি। তো অফিসের কাজও পুরো মানে কি বলবো, আর পুরো চাপের হিসাবপত্র, এটা ওটা সেটা, মানে অনেক কিছু ইয়ে করতে হয়। তো ওর ওগুলোতে মাথা নষ্ট এদিকে, আর তার মধ্যে তো নিজের তো শারীরিক সমস্যা তো আছেই। আর এগুলোর আর কি সমস্যার জন্য আমারও মানে মানে কিছু ভাল লাগে না, না খাইতে ভাল লাগে, না ঘুরতে ভাল লাগে না, মানে মানে কোনো কিছুই ভাল লাগে না, মানে কোনো রকম কোনো কিছু ভাল লাগে না। আর এদিকে তো আমার একটা মানে সমস্যা বলবো না, এটা তো ভালো আর কি, তবু একটা থাকে না। হ্যাঁ, তো তার মধ্যে ওর এগুলো আমি ভাবি যে অবশ্যই ভগবান যখন এই রাস্তা আমাকে দিয়েছে, তো উদ্ধার তো তিনি করবে, তাই না? তো ওর জিনিসটা ঠিক হচ্ছে না, মানে ওটা মানে আমরা ভাবছি যে অপারেশন হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তাই না? তো এখনও ঠিকঠাক হইতেছে না, মানে যাচ্ছে এই ডাক্তার ওই ডাক্তার সেই ডাক্তার, মানে এইভাবে চলতেছে এভাবেই চলতেছে। হ্যাঁ, তো একদম নিষ্পত্তি হইতেছে না। তো এই হচ্ছে অবস্থা আমাদের। হ্যাঁ, সময় খুবই খারাপ, মানে খুবই খারাপ যাচ্ছে। আর এই সময় দাঁড়িয়ে আর কি কিছু লোককে মানে জেনেছি। মানে বাইরের লোক যে কতটা খারাপ হয় সেটা আমি আগেও আমি জানতাম, বাইরের লোকেরা কতটা যে কেমন হয়, কি সমাচার আমি জানতাম, কিন্তু তোমাদের দাদাভাই বোঝেনি। হ্যাঁ, তোমাদের দাদাভাই বোঝে নেই।
তো তোমাদের দাদাভাই বুঝেছে এখন যে আহ, কে কেমন না। আর বউয়ের কথা, হ্যাঁ বউয়ের কথা যে ধরবে না সে সে বললাম না, হ্যাঁ আমি বলবো না যে সব বউরা বাবা সব বউরাই ভালো সব বউরা ভালো বা সব বউরা ভালো সাজেশন দেয়, বলবো না। অনেক রকম আমি দেখেছি, অনেকে আছে হাজব্যান্ড যেটুকু ইনকাম করে তার থেকে বেশি উড়ায়, হাজব্যান্ডের আরও মানে ঋণ আর কি, এরকম অনেক বউ আছে। আবার অনেকে আছে যে বরের সংসারটা উন্নতি যাতে হয় টাকা চিপে চিপে খরচ করে, অনেক বউ আছে এরকম আর কি। তো বউয়ের কথা না ধরার ফল ও এখন অনেক কিছু বুঝতে পারছে এইদিকে। তো যাই হোক আর কি, সময় যেহেতু খারাপ যাচ্ছে, সময় একদিন ভালো হবে, কিন্তু কবে হবে কী সমাচার সেটা জানা নেই। আমি এতদিন ডিটেলসে জানাই নাই তোমাদের দাদা ভাইয়ের কী সার্জারি হয়েছে, কী সমাচার ডিটেলসে জানাইনি, আজকে ডিটেলসে জানালাম আর কি। তো এই সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। তার মধ্যে আমিও অনেকটা প্রেগনেন্সির দিন কাটিয়ে আসলাম। এখন লাস্ট সময় চলছে, লাস্ট বলতে আছে তাও কয়েকটা মাস আছে, তাও কয়েকটা মাস বললে ভুল, কয়েকটা মাস বললে কম, মানে বেশি, মানে বেশিরভাগ টাইম কাটিয়ে এসেছি আর কি। আর আছে তো নিজেরও থাকে, অনেক চিন্তাভাবনা থাকে, নিজের বেবিটারও চিন্তাভাবনা থাকে আর কি। তো এই নিয়ে মানে ওই একটা থাকে না প্রেগনেন্সিতে ভালো সময় কাটাবো, ভালো সময় হাসি খুশি, সেটা আর হচ্ছে না, সেটা বরাবরই হচ্ছে না। তার মধ্যেও কিছু মানে আবার কিছু কি বলবো আর, সংসারের কিছু টানা হেঁচড়া টানা পোড়া সেগুলো কিছু আছে, সেগুলো কিছু ছিল বা সেগুলো কিছু আছে, মানে নানান কিছু, মানে এই প্রেগনেন্সির টাইমে আমার নানান কিছু মানে মানে নানান কিছু সম্মুখীন হতে হচ্ছে আর কি। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, কবে ঠিক হবে সব কিছু আগের মতন হবে জানি না আর কি। কোয়ার্টারে গেলাম, সত্যি কথা বলতে কোয়ার্টারে গিয়ে মানে কোয়ার্টারে মানে যাওয়ার তো আমার একটা খুব মানে কি বলবো আর, মানে একটা বাচ্চার জন্যই কোয়ার্টারে যাওয়া তো ভগবান সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি দিয়ে দেবে কোয়ার্টারে যাওয়া মাত্র, সেটা ভাবতেও পারিনি, মানে সত্যি কথা বলতে সেটা একদম ভাগ্য আর কি। হ্যাঁ, তার মধ্যে তারপর থেকে তো নানান চলছে আর কি, নানান কিছু চলছে, এরকমভাবেই এতগুলো মাস পার হইলাম, আর তো হাতে গোনা কয়েকটা মাস আছে। তো কী হবে কী না হবে জানি না লাস্ট সময়। তো তাই নিয়ে অনেকটাই টেনশন হয়, মাঝে মাঝে প্রেশার লো হয়, প্রেশার হাই হয়, মাথা ঘোরে, দম বন্ধ হওয়ার এরকম অবস্থা হয়। এই টাইমে টেনশন করা যায় না, কিন্তু এমন কিছু জিনিস আছে যে মানে টেনশন হয়েই যায়। হ্যাঁ, তো এগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করার। এখন তো সেমন কিছু শেয়ার করাও হয় না তোমাদের সাথে, ইচ্ছেও করে না, আর কি শেয়ার করবো বলো, নিজেদের এগুলা মানে সমস্যা শেষ হয় না। সেই মানে জয়িতা সাগর কোথায় হারিয়ে গেছে বুঝতেই পারছি না। তবে ঠিক হবে অবশ্যই, সব কিছু আবারও ঠিক হবে। হ্যাঁ, হয়তোবা এবার আরেকজনকে নিয়ে আমরা হাসি খুশি থাকার চেষ্টা করব, ভগবান চাইলে সব কিছু ঠিকঠাক হলে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাই কিন্তু কোয়ার্টারটাও ছেড়ে দিয়েছে, আর যদি যাই পরবর্তীতে তখন কোয়ার্টার আবার নেওয়া হবে, কারণ কোয়ার্টার রাখলে আবার ওখানে আবার চার্জ কাটে, আর তোমাদের দাদাভাই তো এখন রান্নাবান্না করে বা একাই থাকতেও পারবে না, তো তার জন্যই আবারও কোয়ার্টারটা ছেড়ে দেওয়া হয়েছে। আর কোয়ার্টারে গিয়ে এত মানে জিনিস কিনেছি আমি, মানে মানে একদম লস। 3 মাস কোয়ার্টারে থেকেছি, তো 3 মাসেরও কম মনে হয়। তো অনেক জিনিস কিনেছি, অনেক জিনিস কী হয়েছে আমার, সত্যি কথা বলতে এত জিনিস কিনেছি যে এত লস হয়েছে আমার তাতে কোনো বিন্দুমাত্র মানে আমার কষ্ট নেই। যা সুখবর আমি পেয়েছি সেটাতে এগুলো হচ্ছে তুচ্ছ, আমার কাছে একদমই তুচ্ছ। এই হচ্ছে ব্যাপার, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনের। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। হ্যাঁ, তো চলো টাটা।